ব্রেইনের জন্য খুব উপকারী। ছোট্ট বাচ্চা যারা আছে মা এবং অভিভাবকদেরকে বললো প্রত্যেকদিন একটু হলেও ঘি খাওয়াবেন, ব্রেইন অ্যাক্টিভ হয়। ব্রেইনের তথ্যগুলো যে রাস্তা দিয়ে যায় না, আচ্ছা এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় করি না একটা জিনিস, ওই যে যারা হুন্ডা চালাই যাতে খুব ভালোভাবে ইঞ্জিনটা চলে, এই জন্য মোবিল টোবিল দিয়ে একটু করি না, এইরকম ব্রেইনের রাস্তাটা ওইরকম মোবিলের মতো কাজ করে ঘি। প্রত্যেকদিন ঘি খাবো একটু করে, প্রত্যেকদিন। এই ছোট্ট বাচ্চারা, আল্লাহর কাজ করতেছো, আল্লাহ খুশি হয়েছে কিন্তু তোমাকে দেরিতে দিচ্ছে, তাহলে কি দিবে বলো তো? দেখছেন কি ব্রিলিয়ান্ট, কি দিবে? তাহলে যত দেরিতে তত কি পাবো? ঘি পাবো। কি পাবো? ঘি। আচ্ছা, ভালো কাজ করার পরে, ভালো কাজ করার পরে যদি দেরিতে পাই তাহলে ভালো জিনিস পাবো না কম ভালো জিনিস পাবো? আচ্ছা এবার শুনো, তুমি একটা খারাপ কিছু করতেছো, তোমাকে সাথে সাথে পানিশমেন্ট দিছে, শাস্তি দিছে, তাইলে একরকম। যদি অনেক দেরিতে পানিশমেন্ট দেয় তাহলে ভালো না খারাপ? খারাপ। তাইলে একটা খারাপ কাজ করতেছো, ওই সময় আল্লাহ ধরে নাই, তাইলে দেরিতে ধরবে কি ধরবে না? ধরবে। তবে আল্লাহ সুযোগ দেয়, যদি তুমি ভুল করার পরে, ভুল করছো, ভুল করার পরে যদি আল্লাহকে বলো যে এটা ভুল হয়েছে, আচ্ছা ভুল করছো একটা, সেটা থেকে যদি আবার ফিরে আসো, মনে করো শোনো, তুমি তোমার আব্বা আম্মাকে একটা মিথ্যা বলছো, তারপরে কিছুক্ষণ পরে এসে যদি বলো যে আব্বা এটা ভুল করছি, আব্বা আম্মা হেসে ফেলে না? তারপরে তোমার একটা চকলেট, একটা কিছু খাবার দেয় না? এরকম আল্লাহর কাছে কোনো কিছু ভুল করছো, দূরে ওইখান থেকে এসে বলো আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ তোমাকে তো এরকম ডাইরেক্ট চকলেট দিবে না, কিন্তু আল্লাহ একটা সিস্টেম করছে, তুমি যে ভুলটা করছো সেই ভুলটাকে আল্লাহ শুদ্ধতে পরিণত করবে, যেটা অন্যায়ের জন্য যে পাপ শাস্তি সেইটা সোয়াবে পরিণত করবে। আচ্ছা এবার বলো তো, এই যে তোমরা যারা স্টুডেন্টরা আছো, ভবিষ্যতে কে কে ডক্টর হইতে চাও? ও আচ্ছা, ভেরি ফাইন, হাত উঁচু হয়েছে। ইঞ্জিনিয়ার? আচ্ছা, কে কে, ভেরি ফাইন। আমি দেখতেছি একটা জিনিস, কে কে ব্যারিস্টার হইতে চাও? আচ্ছা, কে কে পলিটিক্যাল লিডার হইতে চাও? রাজনীতিতে কে কে যাইতে চাও? আচ্ছা, ভালো মানুষ কে কে হইতে চাও? ও ভেরি নাইস। পলিটিক্যাল লিডার আর ভালো মানুষ বোধহয় পুরা বিপরীত। পলিটিক্যাল লিডার হইতে চাচ্ছে সবচেয়ে কম, ভালো মানুষ সবাই, মানে সবাই বুঝে গেছে পলিটিক্যাল লিডার ভালো লোক হয় না। ভেরি নাইস, খুব সুন্দর লাগতেছে। হাত নামাও। এই যে হাত উঁচু করছো না, যখন হাত উঁচু করো তখন ব্রেইনের রক্তের প্রবাহটা বাড়ে। তাহলে বলো তো, এক হাত উঁচু করলে রক্তের প্রবাহ বাড়বে বেশি না দুই হাত? তাহলে দুই হাত উঁচু করো তো, এক্সারসাইজ হচ্ছে। ভেরি নাইস, ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা, যে জায়গায় ছিলাম, এই শোনো, এই ছোট্ট মানুষেরা শোনো এদিকে, এই তোমাদের প্রত্যেকের মা কয়জন করে আছে? একজন। মায়ের সাথে তোমার কানেকশন কি হার্ট, আত্মার কানেকশন না? মায়ের সাথে হৃদয়ের সম্পর্ক না? আমাদের শরীরের মধ্যে এরকম একটা হার্ট আছে, হৃদয়। তাহলে বলো তো, মা যদি একটা হয়, হার্ট কয়টা হবে? কয়টা হবে? একটা। এই দুইটা হবে? ও একটা একটা যোগ করি দুইটা নাকি? একটা হবে। কয়টা? একটা। আচ্ছা, অভিভাবক যারা আছেন শোনেন, শেষের কয়েক মিনিটে আমরা শেষ করবো এখন। এবং ওই যে যেটা ধরছিলাম, জাহান্নামের পাহারাদার কয়টা? বিসমিল্লাহর কোড কত? 114কে 19 দিয়ে ভাগ করলে কত? ভালো কাজ করলে শক্তি বাড়ে না কমে? খারাপ কাজ করলে শক্তি বাড়ে না কমে? আল্লাহর সাথে চিঠি লেখার 5 বার না নিয়ম কি? সত্যি কথা বললে ব্রেন বাড়বে না কমবে? আচ্ছা, তোমরা ছোট মানুষ যারা, একটা বুদ্ধি বলি, এইটা কিসের বোতল? পানি। আমাদের ভেরি নাইস। আচ্ছা এবার শোনো, শয়তান আছে না? এই শয়তান আছে কিনা শোনো আগে। কোরআন শরীফে আল্লাহ শয়তানের কথা যতবার বলছে, ফেরেশতার কথা ততবার বলছে বিপরীত। শয়তান সবচাইতে বেশি ঘোরাঘুরি করে কোন সময় তোমরা কি জানো? সন্ধ্যার একটু পর থেকে ওদের ঘোরাঘুরি শুরু হয়। আমরা দিনের বেলায় জাগি, আর শয়তানের মুভমেন্ট শুরু হয় বেশিরভাগ হচ্ছে মাগরিবের পর থেকে। মনে করো যত রাত বাড়ে, শয়তানের চতুর্দিকে ঘোরাঘুরি বাড়ে, তত বেশি ওরা অ্যাক্টিভ হয়। তাহলে বলো তো, আমরা যদি শয়তান থেকে বাঁচতে চাই, তাইলে রাতে কি আমাদের বেশিক্ষণ জেগে থাকা উচিত না তাড়াতাড়ি ঘুমানো? তাইলে বলো তো, যেই কাজগুলো শয়তানি কাজ, এগুলো কি বেশি রাতে হবে না দিনে? তাহলে যত বেশি রাতে যেই কাজটা হচ্ছে, এই বিভিন্ন প্রোগ্রাম, এগুলা কি বেশিরভাগ ওইখানে শয়তান কি বাড়বে না কমবে? তাহলে বলো তো, শয়তান থেকে বাঁচতে চাইলে দেরিতে ঘুমাবা না তাড়াতাড়ি? শয়তান যদি ব্রেনের মধ্যে ঢুকে, ব্রেনের পাওয়ার বাড়াবে না কমাবে?
তাইলে বলো তো ব্রেইনের পাওয়ার বাড়াইতে চাইলে তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে? আচ্ছা, আর সকালে যখন ঘুম থেকে উঠে যখন ফজরের নামাজ পড়বা না, শয়তান একদম দূর যে বাবা এর সাথে থাকা যাবে না। কেন? কারণ জানে যে শয়তানের কথা মতো চলবে না। ফজরের নামাজ যখনই পড়লা সারাদিন শয়তান কাছে এর সাথে থাকি লাভ নাই। তাহলে শয়তান থেকে যদি সারাদিন বাঁচতে চাই ফজরের নামাজ পড়বো কি পড়বো না? তাইলে বলো তো রাতে তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে? ফজরে উঠে কি করবা? নামাজ পড়বা কি পড়বা না? আচ্ছা, নামাজ যখন পড়লা বড় বড় সব শয়তান চলে গেল, ছোটখাটো দুই একটা শয়তান থাকে, ওদেরকে কি কাছে রাখতে চাও না দূরে সরাইতে চাও? ওই সময় একটু কোরআন পড়বা। কি পড়বা? ছোট শয়তান বড় শয়তান সব পালাইলো, তখন খালি আল্লাহর ফেরেশতা, আল্লাহর রহমত, ব্রেন বাড়বে না কমবে? তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম, সকালে তাড়াতাড়ি উঠবো, বড়দের কথা শুনবো, বাবা মার সাথে সত্যি কথা বলবো, নামাজ পড়বো। এই নিয়মে যদি চলি সারা বাংলাদেশ অসাধারণ, সারা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশ হবে এবং সেই দেশটা তোমরা তৈরি করবা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আচ্ছা, গরুর দুধ কারা কারা তোমরা খাইছো? হাত উঁচু করো তো। হ্যাঁ, ব্রেইন আছে, ভেরি ফাইন। শোনো, হরলিক্স খাইও না, হরলিক্সে চিনি, হরলিক্স খাবা না। অনেক অভিভাবক মনে করো হরলিক্সে ব্রেইন বাড়বে, ব্রেইন ধ্বংস হয়। এটা নিয়ে পরে বলবো, খালি এইটুকু বললাম, হরলিক্সে 10 গ্রামে 7 গ্রাম চিনি, ফালতু জিনিস, সত্যি কথা, ফালতু। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম, আচ্ছা এই ছোট্ট বাচ্চারা এবং অভিভাবক সবাই, এবার গরুর দুধ থেকে 1-2 দিন পরে কি দই পাওয়া যায় না? দই থেকে পাওয়া যায় মাখন, মাখন থেকে পরবর্তীতে পাওয়া যায় ঘি। বলো তো গরুর দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি? দইয়ের দাম বেশি না মাখনের দাম বেশি? মাখনের দাম বেশি না ঘিয়ের দাম বেশি? আচ্ছা, এবার তুমি মনে করো ঘি ডাইরেক্ট দুনিয়াকে ঘি আসে নাকি দুধ থেকে দই, দই থেকে মাখন, তারপরে ঘি? ডাইরেক্ট ঘি নাকি দুধ থেকে তৈরি হয়? আচ্ছা, তুমি ভালো কাজ করছো, সাথে সাথে তুমি পুরস্কার পাইছো, তাইলে বলো তো দই পাবা না দুধ পাবা? গরুর দুধ পাইলা, একটু দেরিতে পাইছো, তাইলে কি গরুর দুধ থেকে কি পাবা? দই পাবা। আর একটু দেরিতে হইলে? সবচেয়ে দেরিতে ঘি। তাহলে সবাই ঘি খাইতে চাও না? এই কও না কেন? ব্রেইনের জন্য খুব উপকারী। ছোট্ট বাচ্চা যারা আছো, মা এবং অভিভাবকদেরকে বললো প্রত্যেকদিন একটু হইলেও ঘি খাওয়াবেন, ব্রেইন অ্যাক্টিভ হয়। ব্রেইনের তথ্যগুলো যে রাস্তা দিয়ে যায় না, আচ্ছা এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় করি না একটা জিনিস, ওই যে যারা হুন্ডা চালাই যাতে খুব ভালোভাবে ইঞ্জিনটা চলে, এই জন্য মোবিল টোবিল দিয়ে একটু করি না? এইরকম ব্রেইনের রাস্তাটা ওইরকম মোবিলের মতো কাজ করে ঘি। প্রত্যেকদিন ঘি খাবো একটু করে, প্রত্যেকদিন। এই ছোট্ট বাচ্চারা, আল্লাহর কাজ করতেছো, আল্লাহ খুশি হয়েছে, কিন্তু তোমাকে দেরিতে দিচ্ছে, তাহলে কি দিবে বলো তো? দেখছেন কি ব্রিলিয়ান্ট, কি দিবে? তাহলে যত দেরিতে তত কি পাবো? ঘি পাবো। কি পাবো? ঘি। আচ্ছা, ভালো কাজ করার পরে, ভালো কাজ করার পরে যদি দেরিতে পাই, তাহলে ভালো জিনিস পাবো না কম ভালো জিনিস পাবো?